লিঙ্গভিত্তিক হিংসা, জেন্ডার বায়াস ভায়োলেন্স পৃথিবীতে বিদ্যমান যে মানবাধিকার লঙ্ঘনগুলির মধ্যে রয়েছে তার মধ্যে একটা অন্যতম, এবং এটা কোনো সামাজিক, অর্থনৈতিক বা জাতীয়তা স্তরে সীমাবদ্ধ নেই। এটা একটা গ্লোবাল সমস্যা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে লিঙ্গভিত্তিক হিংসাই বা কী, আর এটা জেনে আমরাই কি করব। চলুন ধীরে ধীরে সেই আলোচনার ভিতর দিকেই যাই। লিঙ্গভিত্তিক হিংসা হলো যেখানে আমরা লিঙ্গের নিরিখে বিশেষ বিশেষ কিছু হিংসাত্মক দিক দেখতে পাই, অর্থাৎ লিঙ্গ অনুযায়ী এই ঘটনাগুলো ঘটে থাকে বেশি। যেমন আমি ধরুন বাল্যবিবাহের কথা বলি, তখন আপনার মাথায় কি একটা মেয়ের, কম বয়সী মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সেই কথাটা মাথায় আসবে। একইভাবে আমি যদি একটা শিশু শ্রমিকের কথা বলি, আপনার মাথায় মূলত প্রথমে একটা ছেলের কথাই আসবে, একটা ছোট ছেলে যে চা দোকানে বা কোনো জায়গায় কাজ করছে। অর্থাৎ এই যে দেখুন লিঙ্গের নিরিখে যে বিভিন্ন তাদের উপর অন্যায়গুলো হচ্ছে, সেগুলোই মূলত অত্যাচারগুলো হচ্ছে, সেগুলোই মূলত লিঙ্গভিত্তিক হিংসার একটা দিক। যদিও পুরুষ এবং মহিলা উভয় নির্বিশেষেই এই জাতীয় ঘটনা দেখা যায়, তবে আমরা যদি আমাদের লিঙ্গ বৈষম্য এবং শক্তির নিরিখে দেখি তাহলে দেখতে পাবো যে সমাজে মহিলা এবং কৈশোর যারা রয়েছে, কিশোরী, তাদের উপরেই কিন্তু এই জাতীয় ঘটনাগুলো বেশি ঘটে থাকে। রিসার্চার লরিয়েল হেইজ এবং তার আরও দুজন সঙ্গী এই নারীদের উপর ঘটে চলা যে বিভিন্ন লিঙ্গভিত্তিক হিংসার নিরিখে একটা বড় আর্টিকেল প্রকাশ করেছিলেন, এবং তাতে তারা নারীদের জীবনে যে বিভিন্ন পর্যায়ে এই জাতীয় লিঙ্গভিত্তিক হিংসাগুলো ঘটে তার সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। তো এই আলোচনাতে তারা মেয়েদের জীবনকে 6টা পর্যায়ে ভাগ করেছেন এবং 6টা পর্যায়ে দেখিয়েছেন যে কীভাবে মেয়েরা নানান রকম এই জাতীয় সমস্যার শিকার হয়। এই আলোচনার প্রথমে রয়েছে জন্মের পূর্বে, অর্থাৎ জন্মের আগেই মেয়েরা বিভিন্নভাবে লিঙ্গভিত্তিক হিংসার শিকার হয়। কেননা আমরা দেখে থাকি যে কন্যা ভ্রূণ হত্যা, এটা কি একমাত্র দেখবেন মেয়েদের ক্ষেত্রেই ঘটনাটা ঘটে থাকে। এই কন্যা ভ্রূণ হত্যা কিন্তু জন্মের আগেই লিঙ্গভিত্তিক হিংসার শিকার, এবং এর কারণে কিন্তু সেই মাও কিন্তু বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার হয়ে থাকে। এর পরের পর্যায়ে শৈশবের কথাই তারা মূলত বলেছে যে এই ক্ষেত্রে মেয়েদিকে শিক্ষা, স্বাস্থ্য এই সংক্রান্ত জায়গাগুলোতে কি করা হয়, অনেকটা দূরে সরিয়ে রাখা হয়, মানে তাদেরকে অতটা কি বলবো কেয়ার করা হয় না বিভিন্নভাবে। এবং এর অবশ্যই একটা বড় কারণ আমরা মেয়েদিকে সেভাবে প্রায়োরিটি দিই না সমাজে। তার জন্য বালিকা অবস্থায় তারা বলছে যে এইখানে প্রথম কথা বাল্যবিবাহ একটা সমস্যা থেকে থাকে, এছাড়া বিভিন্নভাবে যৌন নির্যাতন হয়ে থাকে। এই সময় তাদেরকে অনেক সময় বিক্রি করে দেয়া হয়, এবং কিডন্যাপিং এবং হিউম্যান ট্রাফিকিংয়ের যে জায়গাটা, এই জায়গার মেয়েরাও কিন্তু শিকার হয়। এবং এই পর্যায়েও কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এই জায়গাগুলোতে তারা কিন্তু অসমতার শিকার কিন্তু হয়। এরপর তারা কৈশোরের কথা বলছে, যেখানে তারা বিভিন্নভাবে যাতনার শিকার হয়। যেমন ধরুন অ্যাসিড ভিকটিমের ঘটনা এই পর্যায়ে কিন্তু মূলত এই পর্যায় থেকেই বেশি দেখা যেতে শুরু করে। কেননা কেউ ধরুন প্রেমের প্রস্তাব দিল, সে হয়তো না করলো, ছেলেটি মানসিক বিকৃতই বলা চলে, এক প্রকার কী বলবো মাইন্ডেড, তো সে তাকে অ্যাসিড অ্যাটাক করলো। এছাড়া কি এই পর্যায়েও কিন্তু ওই যে বিক্রি করে দেওয়ার ঘটনা, যৌন নির্যাতন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘটে থাকে মেয়েদের সাথে। এমনকি এই পর্যায়ে তাকে অনেক সময় জোর করে পতিতাবৃত্তিতে পর্যন্ত ইনভলভ করে দেওয়ার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলিরই কেউ হয়তো টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিচ্ছে বা পতিতাবৃত্তি করতে বাধ্য করছে। যুব এবং মধ্যবয়স্কদের ক্ষেত্রে তারা বলেছেন যে কর্মক্ষেত্রে বিভিন্নভাবে যৌন হেনস্থার শিকার হয়। এছাড়া বৈবাহিক ধর্ষণ, পণজনিত কারণে যে মানসিক টর্চার বা শারীরিক টর্চার সহিত হয়, অর্থাৎ যৌতুকজনিত কারণে। এছাড়া এই পর্যায়েও ধর্ষণমূলক ইতিবৃত্তান্ত তো ঘটেই থাকে। এমনকি তারা মহিলাদের যে পৌঢ় এজ, সেখানেও বলেছে তারা বিভিন্নভাবে কিন্তু মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়। মানসিক এবং শারীরিক নির্যাতনের যে শিকার হয়, আমরা পেপারে বিভিন্ন ধর্ষণের ঘটনাগুলো পড়লেই অন্তত মোটামুটিভাবে বুঝতে পারবো। এই সমস্ত ঘটনার মূলে আছে কিন্তু লিঙ্গ বৈষম্য, এবং আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রয়েছে।
মূলত এখনও আমাদের সমাজের একটা বিস্তর অংশ নারীকে পণ্য হিসেবেই দেখতে অভ্যস্ত। আমি সমভাবা তো দূরের কথা, মানে তাকে সমান ভাবা তো দূরের কথা, তারা পণ্য হিসেবেই দেখতে অভ্যস্ত। আমাদের ভারতীয় যে সমাজ ব্যবস্থা মেয়েদিকে বরাবর বোঝা হিসেবে দেখতে অভ্যস্ত, তাই দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে। হায়ার এডুকেশনের প্রতি তাদের কনসেন্ট্রেট করে না, যে পড়িয়ে কি হবে, পড়িয়ে বিশেষ কিছু তো লাভ নেই, সেই তো বিয়ে তো হয়ে যাবে। এই কারণে প্রচুর বাল্যবিবাহের ঘটনা কিন্তু দেখা যায়। সরকারও যে এই ব্যাপারে খুব সচেতন তা কিন্তু একদম বলা যায় না। আমাদের কিন্তু অনেক ভালো ভালো প্রজেক্ট নেওয়া হয়, কিন্তু তার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি বড় বড় গোল্লা, আর কিছু না। আর ঠিক এই কারণে স্বাধীনতার এত বছর পরেও আমাদের কিন্তু নারী পুরুষের যে বৈষম্য, সেটা কিন্তু বিশেষ কিছু ডেভেলপমেন্ট করেনি। উন্নতি অবশ্যই করছে, একেবারে যে পুরো শূন্যে দাঁড়িয়ে আছি তা নয়, কিন্তু সেভাবে কিন্তু আমরা অগ্রসর হতে পারিনি। তবে এটাও ঠিক, এই দায় কিন্তু কারো একার নয়। যতটা সরকারের দায়িত্ব ততটা আমাদেরও দায়িত্ব। তাই সরকারের পাশাপাশি আমাদেরও উচিত এই ব্যাপারগুলো নিয়ে আরও বেশি বেশি করে আলোচনা করা, সকলের মধ্যে তুলে ধরা। এবং আমি তো আরেকটা দিক বলবো, যেটা আমার মনে হয় সবচাইতে বেশি কার্যকরী হবে, যদি আমরা বর্তমান প্রজন্ম যারা হয়তো স্কুলে রয়েছে, এরকম পর্যায়ে রয়েছে, তাদেরকে এই শিক্ষাটা দেয়া যে নারী এবং পুরুষ উভয়ই সমান, এবং উভয়কে তার গুরুত্বটা বোঝাতে হবে, যে একটা সমাজে তাদেরও যেমন কন্ট্রিবিউশন রয়েছে, পুরুষেরও যেমন কন্ট্রিবিউশন রয়েছে, নারীরও কন্ট্রিবিউশন রয়েছে। দুজনকে মিলেই সমাজ এবং দুজনকে মিলে এগিয়ে চলাটাই সার্থক চলা হবে, এবং তাতেই সমাজের সবচেয়ে বেশি কল্যাণ। আমার মনে হয় এইভাবে যদি আমরা নতুন প্রজন্মকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু খুব দ্রুত আমরা এটার একটা ভালো দিক দেখতে পাবো। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাকে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।